আসসালামু আলাইকুম। আমি জাকির হোসেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং আমাদের সাথে আছো। আজকে আমরা লেসন 10 নিয়ে আলোচনা করব। আমরা লেসন 10 এর মধ্যে দিস, দ্যাট, দিস এবং দোজ এর ব্যবহার নিয়ে আলোচনা করব। চলো আমরা আজকের ক্লাস শুরু করি। দিস নিকটের জিনিস বোঝাতে ব্যবহৃত হয়, অর্থাৎ একটি জিনিস যখন বোঝাবে কাছের, তখন আমরা দিস ব্যবহার করব। আর যখন কাছের একটি জিনিস না বুঝিয়ে অন্য কিছু বোঝাবে, তখন আমরা দিস ব্যবহার করব না। আমরা আবার বলছি, কাছের একটি জিনিস বোঝাতে আমরা দিস ব্যবহার করব। এখানে একটি বই দেখতে পাচ্ছি, এখানে দেয়া আছে দিস ইজ এ বুক। ইহা একটি বই। ইহা একটি বই। এরপর যদি আমরা দেখি যে ইজ ইজ দিস এ বুক, ইজ দিস এ বুক, ইহা কি একটি বই? প্রশ্ন করেছে আমাকে যে ইজ দিস এ বুক, ইহা কি একটি বই? ইয়েস, দিস ইজ এ বুক। হ্যাঁ, ইহা একটি বই। এরপরে আমরা চলে যাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে এখানে আরো একটি বইয়ের ছবি দেয়া আছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেয়া আছে দিস ইজ অ্যান ইংলিশ বুক। ইহা একটি ইংরেজি বই। ইহা একটি ইংরেজি বই। তো এরপরে দেখতে পাচ্ছি আমরা এখানে যে ইজ দিস অ্যান ইংলিশ বুক, ইহা কি একটি ইংরেজি বই? প্রশ্ন করেছে যে ইজ দিস অ্যান ইংলিশ বুক, ইহা কি একটি ইংরেজি বই? ইয়েস, দিস ইজ অ্যান ইংলিশ বুক। হ্যাঁ, ইহা একটি ইংরেজি বই। এখানে বলেছে, প্রথমে প্রশ্ন করেছে যে ইহা কি একটি ইংরেজি বই। এরপরে সে বলেছে, এর পরের লাইনে দেয়া আছে যে ইয়েস, হ্যাঁ, ইহা একটি ইংরেজি বই। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, একটি বালকের ছবি দেখতে পাচ্ছি। এখন দেয়া আছে দিস ইজ এ বয়। ইহা একটি বালক। ইহা একটি বালক। যেহেতু বালকটা কাছে বোঝাচ্ছে, যে আমাদের কাছে যদি একটি বালক থাকে, তখন আমরা কি বলবো? যে ইহা একটি বালক। আমরা এইভাবে বলে দেবো যে ইহা একজন মানুষ। যদি একজন মানুষ আমাদের কাছে থাকে, আমরা বলে দেবো ইহা একজন মানুষ। যদি একটি বই আমাদের কাছে থাকে, বলবো যে ইহা একটি বই। যদি একটি পাখা আমাদের কাছে থাকে, তাহলে বলবো ইহা একটি পাখা। এইভাবে। এখন দেখতে পাচ্ছি এখানে দেয়া আছে যে ইজ দিস এ বয়, ইহা কি একজন বালক? ইহা কি একটি বালক? ইয়েস, দিস ইজ এ বয়। হ্যাঁ, ইহা একটি বালক। আমরা এরপর চলে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একটি গাছ। আমরা যদি দেখি দিস ইজ এ ট্রি, ইহা একটি গাছ। দিস ইজ এ ট্রি, ইহা একটি গাছ। ইজ দিস এ টল ট্রি, ইহা কি একটি লম্বা গাছ? আমরা এখানে দেখতে পাচ্ছি গাছটি লম্বা না, গাছটি একটু ছোট। তো আমরা কি বলবো? নো, দিস ইজ নট। নো, দিস ইজ নট। না, এটা নয়। এখানে কিন্তু একটি ওয়ার্ড কিন্তু উজ্জ্ব আছে। যেমন আমরা যদি এই ওয়ার্ডটা এরকম ছিল, সেন্টেন্সটা পুরোটা, যে নো, দিস ইজ নট এ টল ট্রি। না, ইহা একটি লম্বা গাছ নয়, কিন্তু এটাকে উজ্জ্ব করে ছোট করে লেখা হয়েছে। নো, দিস ইজ নট। না, ইহা নয়। ইহা নয় মানে কি? এই গাছটি লম্বা নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ লোক, সে কিতাব পড়ছে। এখন দিস ইজ অ্যান ওল্ড ম্যান, ইহা একজন বৃদ্ধ লোক। এখানে ওল্ড এর আগে, ওল্ড ম্যান এর আগে অ্যান ব্যবহার করা হয়েছে। কেন অ্যান ব্যবহার করেছে? আশা করি সকলেই বুঝতে পেরেছো। ওল্ড ম্যান এর ও যেহেতু ভাওয়েল লেটার, সুতরাং এখানে এ না হয়ে অ্যান হয়েছে। এরপর প্রশ্ন করেছে ইজ দিস অ্যান ওল্ড ম্যান, ইহা কি একজন বৃদ্ধ লোক? ইহা কি একজন বৃদ্ধ লোক? ইয়েস, দিস ইজ অ্যান ওল্ড ম্যান। হ্যাঁ, ইহা একজন বৃদ্ধ লোক। এই যে আমরা আজকে দিস এর ব্যবহার নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ দিস যখন আমরা কাছের একটি জিনিস বোঝাবে, তখন আমরা দিস ব্যবহার করব। এখন আমাদের কাজ কি? এখন আমাদের আজকের কাজ হচ্ছে
এই যে সেন্টেন্স গুলো আমরা দেখলাম, এই সেন্টেন্স গুলো আমরা অর্থ সহ লিখে ফেলবো, আর আমাদের পাশে আশেপাশে যা কিছু আছে তাই নিয়ে আমরা কথা বলতে শুরু করব। যেমন এখানে একটি ফ্যান আছে, আমরা বলবো দিস ইজ এ ফ্যান। একটি ঘড়ি আছে, দিস ইজ এ ওয়াচ। এখানে একটি বাতি আছে, দিস ইজ এ ল্যাম্প। একটি ল্যাপটপ আছে, আমরা বলে দেবো দিস ইজ এ ল্যাপটপ। এইভাবে আমাদের আশেপাশে যে জিনিসগুলো আছে, যে বস্তুগুলো আছে, সেই বস্তুগুলো নিয়ে আমরা এরকম ইংরেজিতে বাক্য তৈরি করব। বাক্য তৈরি করে নিজেরা নিজেরা বলবো, অথবা আমাদের যে আব্বু থাকবে তাদেরকে সাথে নিয়ে আমরা এইগুলো প্র্যাকটিস করব। যদি আমরা প্র্যাকটিস করি তাহলে বিষয়গুলো আমাদের আরো সুন্দরভাবে মনে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।